ছোট মা। আরতি, জামাই, কেমন আছিস মা? একদম ঠিক সময় এসেছিস। নন্দনের নন্দিনীর জন্মদিন, কি করে না এসে থাকবো বলো? হ্যাপি বার্থডে নন্দিনী। হ্যাপি বার্থডে নন্দন। জন্মদিনের অনেক শুভেচ্ছা। হে শ্রীকৃষ্ণ, আমার নন্দনকে রক্ষা করো তুমি। তোমার নামেই ওর নামকরণ করা হয়েছে, আর তোমার প্রত্যেকটা নামে তোমার আশীর্বাদ রয়েছে। প্লিজ ওকে রক্ষা করো তুমি। সুমনা, নন্দনের কিচ্ছু হবে না। ঈশ্বরের আশীর্বাদ আছে ওর সঙ্গে, আর তার থেকেও বেশি তোমার ভালোবাসা আর আমাদের স্নেহ রয়েছে। তুমি চিন্তা করো না, ঈশ্বর তোমার সাথে আছেন। তুমি আমাদের বাড়িতে থাকতে পারো একজন মেয়ে হয়ে, আর সেটাও তখন যদি সুমনা তোমায় ক্ষমা করে দেয় তবে। ওর সব থেকে বড় দোষী তুমি। সুমনার ক্ষমাতেই গোটা পরিবার তোমায় ক্ষমা করতে পারে। আপনি যেটা বলেছিলেন তানি ম্যাডাম, সেটা আমি নিয়ে এসেছি। এটাই হলো সেই ওষুধ। একবার যা কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দেবেন এটা, ব্যাস। খুব মুখ চলে না মেয়েটার। তানিয়ার বন্ধু হবে, আমাকে দিয়ে ক্ষমা চাওয়াবে। এবার মজা দেখাচ্ছি তোর। কথায় বলে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর এই বাড়িতে দুটোই চলছে, ভালোবাসাও আর শত্রুতা বজায় রাখতে লড়াইও। পুজোর সময় হয়েছে, নন্দন আর সুমনাকে পুজোয় বসতে হবে। সুমনা, পুজোর সময় হয়েছে মা, তোমায় আর নন্দনকে পুজোয় বসতে হবে। নন্দনের গোষ্ঠীতে মার্কেশ দোষ আছে। প্রত্যেক দোষ কাটানোর কোনো না কোনো উপায় অবশ্যই থাকে। আর আমার কথা যদি শোনেন, এই বাড়িতে সবার প্রথম দেবী মায়ের পুজো হওয়া আবশ্যক। ও তোর জন্য নির্জলা উপোস করেছে। পুজোর পরে ডাবের জলটা খাইয়ে দিস, যাতে সুমনা ওর উপোস ভাঙে। এটা আমাকে দে, এটা আমি সামলে রাখছি। তুই গিয়ে পুজোয় বস। মা, তুমিও তো গিয়ে পুজোয় বসতে পারতে। এই পুজোটা নন্দনের গ্রহদোষের শান্তির জন্য। যদি তুমিও গিয়ে বসো তাহলে ভালো হবে। দিদি, অংশুমান বাবু ঠিকই বলেছে। এই পুজোতে স্ত্রী আর মা দুজনে যদি একসাথে বসে, তাহলে দুটো শক্তি নন্দনের জীবনের রক্ষক হয়ে উঠবে। ঠিক আছে, আমিও বসছি পুজোয়। আচ্ছা।
ভগবান, সুমনার এই মনের ভয়টাকে এবার তুমিই শুধুমাত্র দূর করতে পারবে। পুজো শেষ হতে চলেছে তানিয়া ম্যাডাম। দেরি হয়ে গেলে কিন্তু এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ফুল শেষ হয়ে গেছে, ফুলের ঝুড়িটা ভরে দিন। আমি দিচ্ছি। ঠিক আছে। ধন্যবাদ। পুজো সম্পন্ন হয়ে গেছে, এবার আরতি হবে। এবার আপনারা দুজনে বসে দেবী মাকে প্রণাম করুন। আর নন্দন, সুমনাকে ডাবের জল খাইয়ে দে। হ্যাঁ মা। নন্দন, আরে এ তো অমঙ্গল হয়ে গেল, এ তো অশুভ ঘটনা। ঠিক আছো তুমি? নন্দন, তুমি ঠিক আছো? যদি ওই পিছেটা আমার নন্দনকে কামড়াতো তাহলে কে জানে কি হতো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ সুমনা, আমি ঠিক আছি, রিল্যাক্স। হে শ্রীকৃষ্ণ, হে রাধারানী, আমার নন্দনকে বিপদ থেকে রক্ষা করো। এসব কি হচ্ছে? সুমনা, তুমি একটু বেশি ভাবছো। আর এই পুজোটা ওর গ্রহ শান্তির জন্যই তো হচ্ছিল। নন্দনের কিচ্ছু হবে না। গিরধারী, বিছাটাকে তুলে নিয়ে গিয়ে বাইরে কোনো সুরক্ষিত জায়গায় রেখে এসো। নন্দিনী, যা আর একটা ডাবের জল নিয়ে আয়। না, আমি আমার ব্রত ভাঙবো না। আমি ব্রত ভাঙতে পারবো না। আমার নন্দন, না না। সুমনা, সুমনা, মনে হয় দাদুর ওই ভবিষ্যৎবাণী নিয়ে সুমনার মনে অনেক চিন্তা ধরে গেছে। বাবা, আমি সুমনাকে বুঝিয়ে আসছি।
হয়েছে সুমনা তোমার? হ্যাঁ, কেন পাগলের মতো কথা বলছো তুমি? আর কবে তুমি উপোসটা ভাঙবে? যতক্ষণ তুমি যাওয়ার জন্য জেদ করা বন্ধ না করছো ততক্ষণ আমি আমার উপোস ভাঙবো না নন্দন। সুমনা, সুমনা, জেদ আমি না, জেদ তুমি করছো। হ্যাঁ, কেন তুমি এই কুসংস্কারগুলো নিজের মনের ভিতর এভাবে গেঁথে রেখেছো? দোষ দূর করার জন্য পুজো তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তোমার দাদুর দেওয়া এই লকেটটা আমি তো পরে নিয়েছি, আর কোনো প্রবলেম হবে না, ব্যাস, দ্যাটস ইট। না ব্যাস হয়নি, তুমি বুঝতে পারছো না নন্দন আমার কথাটা। প্রত্যেকটা মুহূর্তে ভয় কাটাচ্ছি আমি, কত ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি, তুমি বুঝছো না? তোমাকে যদি হারিয়ে ফেলি আমি। স্বপ্নের কথা বলছো না তুমি? আমার স্বপ্নের কি হবে, যার জন্য আমি এত পরিশ্রম করেছি? কি কি হলো? এই দেখো সুমনা, আজ আমার কাছে এত ভালো একটা অপরচুনিটি এসছে। তুমি কি চাও এটাকে আমি এভাবেই ছেড়ে দিই এটাকে? ছেড়ে দেওয়ার ভয় কি তুমি আমায় জিজ্ঞেস করো? মাঝ রাতে উঠে বসে পড়ছি আমি, কেন? কারণ স্বপ্নে আমি দেখছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমার এই হাত ছেড়ে চলে গেছো তুমি। আমি তোমাকে যেতে দিতে পারবো না, তোমাকে ছাড়তে পারবো না আমি নন্দন। আরে সুমনা, আমার কাছেই থাকো তুমি প্লিজ, কোথাও যেও না। কিচ্ছু হয়নি আমার, ওকে? হ্যাঁ, কিচ্ছু হয়নি আমার। এত তাড়াতাড়ি কিন্তু আমি তোমার পিছু ছাড়ছি না। মোড়ে আবার ফিরে আসবো। চুপ করো না, চুপ করো তুমি। এমনিতে তো সারাক্ষণ আজে বাজে কথা বলতে থাকো তুমি। বারণ করেছি না এসব বলবে না? তুমি বোঝো না নন্দন, কাউকে হারানোর ভয় আমি আতঙ্কে কেঁপে উঠি, আমার ভীষণ ভয় করে। মা, বাবা, ওরা আমাকে ছেড়ে এভাবেই চলে গিয়েছিল। একবার আমার হাত ছেড়ে চলে যাওয়ার পর আর কোনোদিন ফিরে আসেনি। আমি একাই রয়ে গিয়েছিলাম। আমি তোমাকে হারাতে চাই না নন্দন। এই যে অপরচুনিটির কথা তুমি বলছো না, এটা তুমি আবার পেয়ে যাবে, তোমার তো যোগ্যতা আছে নন্দন। কিন্তু জীবন, সেটা তো আর ফিরে পাওয়া যায় না। পরের বছর আবার ট্রাই করো তুমি, আর জেদ করো না তুমি, প্লিজ আমার সঙ্গে থাকো এখানে। তুমি আমার কাছে থাকো প্লিজ, এখানে কোথাও যেও না প্লিজ। তোমাকে যেতে দেবো না আমি, তুমি আমার সঙ্গেই থাকো, তোমার হাত ধরে থাকবো আমি। ছাড়বো না আমি তোমার হাত। আর থাকলো আমার যাওয়ার সিদ্ধান্তের কথা, তাহলে দেখো, এক হাতে আমার স্বপ্ন আর অন্য হাতে আমার বাস্তব। আর আমি আমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে চাই, দ্যাটস ইট। চলো আমার সাথে, চলো। কি করছো তুমি? নন্দন, নন্দন, সুমনা নিজের উপোস ভাঙছে না, ও চায় যে আমি মার্চেন্ট নেভি না যাই। এবার তোমরা সবাই নিজেরাই ডিসাইড করো যে কোনো অন্ধবিশ্বাসে এসে নিজের স্বপ্নটাকে বলি দিয়ে দেওয়া, এটা কি সত্যিই ঠিক? নন্দন, এখানে কিসের অভাব যে তোকে চাকরি করতে সমুদ্রে জাহাজে যেতে হবে? মা, আমার কোনো জিনিসের কমতি নেই, শুধু একটাই কমতি আছে, রেসপেক্টের, মান সম্মানের আর নিজের সম্মানের। আর তোমরা সবাই নিজেরাই তো বলো, জীবনের সব থেকে ইম্পর্টেন্ট হলো নিজের সম্মান। এবার দেখোই না, বিগ বি যে সম্মানটা পায়, ওটা আমি কেন পাই না? কারণ আমি ছোট, বেকার মানুষ, ইম্যাচিওর আমি, রাইট? এই জন্য আমি দূর করতে চাই দাদু, দ্যাটস ইট। কে বলল তুই অযোগ্য? তুই আমাদের সব থেকে প্রিয়, সেই জন্য আমরা তোর মধ্যে নিজেদের ছোটবেলা খুঁজে পাই। আর রইল কুসংস্কারের কথা, আমি এসব জিনিসে বিশ্বাস করি না। কিন্তু হ্যাঁ, আমি সুমনার বিশ্বাস
আর আস্থাকে খুব সম্মান করি। সেই জন্য নন্দন, মাঝে মাঝে আপনজনদের বিশ্বাসের জন্য তাদের সব কথা শুনতে হয়। বিগ বি তুমিও সুমনাকে সাপোর্ট করছো, এবার কি হবে? বাবা, আমিও সুমনার পাশে আছি। যখন কোনো কাজের জন্য কোনো আশঙ্কা হয় তখন সেটা করা উচিত নয়। নন্দন প্লিজ। মার্চেন্ট নেভি জয়েন করা আমার স্বপ্ন ছিল, কিন্তু আজকে আমি আমার স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যেখানে আমার স্বপ্ন আমার অস্তিত্বের জন্য, আমার পরিচয় সব থেকে মূল্যবান অস্তিত্ব। কিন্তু আজকে এবার আমার সব স্বপ্ন সুমনার সাথে জড়িয়ে আছে, আর আমার অস্তিত্ব আমার মায়ের কাছে, আর আমার পরিচয় আমার বিগ কাছে। আর যখন এরা তিনজনেই চাইছে যে আমি মার্চেন্ট নেভি জয়েন না করি, না যাই, তো আমি কোথাও যাব না। যাব না আমি বিগ বি। আরে কামন, তোমরা মুখ কি দেখছো? নারকেলে জল নিয়ে এসো, ওর উপোস ভাঙতে হবে এবার। হ্যাঁ গিরিধারী, তাড়াতাড়ি আনো। নি, এবার নিজের হাতে খাওয়া। এবার তো কোনো স্বপ্ন আসবে না তো এবার তোমার, ম্যাডাম? আর এমনিতে একটা কথা বলি, তুমি ডক্টর হয়েও না, তুমি কোনো জ্যোতিষী হয়ে যাও, বেস্ট হবে ওটা, কারণ তুমি খুব বেশি ভাবো। নাও খাও। এটা বিছের জন্য বেঁচে গেল, দেখো দেখি। কিন্তু আমি ওকে এত সহজে পিসফুল লাইফ কাটাতে দেব না। মম, দেখলে তো তুমি, সবাই ওর কত প্রশংসা করছিল, সবাই কত পছন্দ করে ওকে। দিন দিন আমার ঘৃণা ওর প্রতি বেড়েই চলেছে। তো কর না ঘৃণা, তোকে কে আটকেছে? কিন্তু মা, ভুল করেও না তোর ওর প্রতি ঘৃণাটা নিজের চেহারায় আনিস না। ঘৃণাটা ভিতরে থাকুক, বাইরে নয়। মা, মনে তো আগুন জ্বলছে, শুধু ওকে পুড়িয়ে ফেলতে চাই আমি সেই আগুনে। সঠিক সময়ের অপেক্ষা কর, আমারও অনেক হিসাব মেটানোর আছে। আরে কার কথা বলছিস তোরা দুজনে মামি? ও, আমার বাবা। মম বলছিল যে না, বাবার প্রপার্টিতে আমাদেরও তো কিছু অধিকার আছে। মমকে এবার হিসেবটা বুঝে নেওয়া উচিত। কতদিন আর আমরা এখানে থাকবো আন্টি? কেন এরকম ভাবছো তুমি? এখন গুরুদেব নন্দনের কুষ্ঠিতে মার্কেশ যোগ আছে বলে ভয় পাইয়ে দিয়েছেন সবাইকে, তাই পরিস্থিতি একটু ঠিক হোক। এখন তোমার বিয়ের কথা শেষ হয়ে যায়নি, আশা আছে। আশা আছে যে অংশুমান রাজি হবে তোমাকে বিয়ে করতে। এইটুকুই আশা বাকি আছে আন্টি। মম, একটু আস্তে কথা বলো। আস্তেই তো বলছিলাম, কি জানি কি করে শুনে নিয়েছে। আরে জামাইবাবু, যদি তুমি না এসো না আমার বার্থডেতে, তাহলে মনে রাখবে। এরম কি হতে পারে? নন্দিনীর জন্মদিন আর আমি সেখানে নেই? এক্স্যাক্টলি। কিন্তু নন্দন, আমি তো এখানে এসে ফেঁসে গেছি, কোনো গাড়ি পাচ্ছি না এখানে। কোনোভাবে তো এখান পর্যন্ত চলে এলাম, কিন্তু এখন তো কিছুই পাচ্ছি না। আরে জামাইবাবু, তুমি এই কথাটা আগে কেন আমাকে বললে না? আমি যেতাম তোমাকে এয়ারপোর্ট পিক আপ করার জন্য। নন্দন, আমি নন্দিনীকে বলেছি যে আমি আসছি না, তুমি আমার সারপ্রাইজটা নষ্ট করে দিও না প্লিজ। ওকে, তো কথাটা এটাই। বলছি শুনুন, আপনি ওটা নিয়ে গিয়ে ওখানে লাগান, আর আপনি একটা কাজ করুন, ওটা নিয়ে গিয়ে ওখানে লাগান। ওকে, এখানে রেখে দিন। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, একটা কাজ আরে করুন। বাহ, কেক
চলে এসেছে, দেখি তো কেমন হয়েছে। আরতি ওটা কভার কর, ওটা সারপ্রাইজ। যদি ওরা দেখে না তাহলে সারপ্রাইজ থাকবে না। ঠিক আছে অংশুমান দাদা। ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি আসছি, জাস্ট একটু ওয়েট এক করো। সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, কি হয়েছে? আসছি মানে নন্দন কার সঙ্গে কথা বলছিলে তুমি? হ্যাঁ, আছে কেউ যার জন্য আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল। ইয়া, আচ্ছা, তো সেই কেউ একজন কে শুনি যার জন্য আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল? আছে কেউ না? আমাদের না, শুধু আমি, আমার লাভ স্টোরি। এটা কি খুব প্রয়োজন যে সবার লাইফে একটাই লাভ স্টোরি? অন্য তো হতে পারে। ইয়া, নন্দন। কি? অংশুমান দা, দেখুন না, ও আবার ফোনে কার সঙ্গে কথা বলছিল, বলে এক্ষুনি আসছে। কি ব্যাপার, তুই কোথায় যাওয়ার প্ল্যান করছিস? আরে রুমে বিগবি, রুমে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম আমি। এবার এই মহান জ্যোতিষীকে জিজ্ঞেস করুন যে মার্কেস দোষে রুমে যেতেও কি বারণ করা আছে নাকি? কি? যাও, কিন্তু ঘরে। ওকে, রুমে। বাই। তবে সুমনা, শোনো শোনো মা, জন্মদিনের জন্য বরণ ডালাটা ভালো করে সাজিয়ে দিও। কেক কাটার আগে বরণ করা হবে আর তিলক দেয়া হবে। ঠিক আছে মা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা শুদ্ধ করা এই লকেট, এটি গলা থেকে কখনো খুলো না।